সালামু আলাইকুম উর্মি আপু। জি, আমরা আবারও আরেক পর্বে এলাম আপনার জীবন গল্প শোনার জন্য। তো আপনি বলেছিলেন যে আসলে আপনার যে প্রথম যে হাজবেন্ড ছিল সে আপনাকে বিয়ে করে ফ্যামিলির চাপে 2 দিন পরে ডিভোর্স দেয়। ডিভোর্স দেওয়ার পরে 10 দিন পরে আবার কোর্ট ম্যারেজ করে আবার তারপরে আহ, আপনাকে ফেলে রেখে চলে যায়, অন্য লোকজন দিয়ে হুমকি দামকি দেয়। সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আসলে আপনার ফ্যামিলিতে ভাই আছে বা মা বাবা আছে, তারা এটার কোনো প্রতিবাদ করেছিল কিনা, আর কেনই বা করলো না? জি না, করেনি। আসলে আমার ভাই তো আমাদের খোঁজ খবরই নাই না, আমার কোনো খোঁজ খবর রাখে না। আর আমার বাবা মা তো খুবই অসহায়, তাদের নিজের তো চলার মতো পরিবেশে নেই, তাহলে কি করে আমার খোঁজ খবর রাখবে? তাদেরকে আমি কি করে বলি যে আমার আমার দায়িত্ব নেই? আমি বলতে পারবো না, কারণ তার মানে নিজেরাই অসহায়। আপনার ভাই যে আছে তিনি আসলে আপনাকে, যে বোন বিপদে আছেন এমন একটা সমস্যার মধ্যে, তিনি এটা কোনো কেয়ারই করলো না, তাই না? এটা কোনো কিছু মনে করে না যে আসলে আমার বোনটা বিপদে আছে, তো আমি ভাই হিসাবে যে আমার দায়িত্ব আমি একটু জিজ্ঞেস করে দেখি, এমন কোনো কিছু তার মধ্যে উদ্যোগ নেই? জি না, আমার ভাই কখনো আমাদের খোঁজ খবর রাখে না। আমার ভাই সেরকম রাখে না। আমার বাবা মাও তো খুব অসহায়, খুব কষ্টে আছে, তারাই নিজেরাই খুব অসহায়। তাদের আমি কি করে বলি যে আমার দায়িত্ব নিতে? কিন্তু আচ্ছা, উর্মি আপু, তো আমাদের এই মিডিয়ার সামনে আসা যে আপনি এমন একজন অসহায়, যার পৃথিবীতে দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, বাবা মা বৃদ্ধ অচল অবস্থা, তারা অসহায় অবস্থায়, তো এই জন্য কোনো ভাই যদি আপনাকে আশ্রয় দেয় বা বিবাহ করে স্ত্রীর মর্যাদা দেয়, সেই ক্ষেত্রেই তো আসছেন। তো আমি বলতে চাচ্ছি যে আসলে আহ, দেশে বিদেশে প্রবাসী ভাইয়েরা অনেকেই এই ভিডিও দেখতে পারতেছেন। তো যদি কোনো হৃদয়বান ব্যক্তি ভাই আপনাকে পছন্দ করে, সেই ক্ষেত্রে আপনার তার প্রতি কতটুকু স্ত্রীর মর্যাদাশীল হবেন, একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন কি? অবশ্যই বলবো। আর আমি তাকে, যাকে বিয়ে করব, যে আমাকে স্থান দিব, অবশ্যই তার প্রতি আমি যত্নশীল হব। তাকে নিজে মনে প্রাণে ভালোবাসবো, কেননা আমার অসহায় সময় সে আমার পাশে দাঁড়াবে। আপনার অসহায় অবস্থায় সে আশ্রয় দিবে, সেই ক্ষেত্রে আপনি তার যা যা এই স্ত্রীর করণীয় সেটা করবেন, তাই তো? জি। তো উর্মি আপু, আমি আপনাকে আরেকটা কথা বলতে চাচ্ছি যে আসলে আপনার স্বামী আহ, যদি আপনাকে বলে যে তুমি এটা করবে না, আর যেটা নিষেধ করবে আর কি, সেটা আপনি তার কথা অবজ্ঞা করে করবেন, ওইটা ওই কাজটা করবেন কি না, না? আমি তা কখনোই করব না। ওই কাজ থেকে অব্যাহত থাকবেন? অবশ্যই। আর আপনার স্বামী যদি বলে এটা করে, সেটা হাসি মনে আপনি? হ্যাঁ, আমি মনে প্রাণে তাকে যখন ভালোবাসবো, সে আমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে তাকে। আমি তার অবাধ্য কখনোই চলবো না। ও, তো উর্মি আপু, দেখা যাচ্ছে যে অনেক লোক আছে যে বিয়ে শাদী করার পরে অনেক লোকের সাথে, স্বামীর সাথে দীর্ঘ কয়েকটা দিন সম্পর্ক, সংসার করার পরে আর কি, অনেক মেয়ে মানুষ আছে প্রতারণা করে চলে যায়। তো আমরা যদি আমাদের এই প্রতিবেদন চ্যানেল থেকে আপনাকে বিয়ে শাদী দিয়ে থাকি, তো আপনি এরকমের কিছু করবেন না? না, আমি ওরকম কিছু করবো না, কারণ আমার অসহায়ত্বের সময় সে পাশে থাকবে, তার নিয়েই আমি জীবন কাটিয়ে দেবো। যাক, প্রিয় দর্শক, আমার এই বোনটির কথা আপনারা তো শুনতেই পাচ্ছেন, সে অসহায় একজন দুঃখী মানুষ। তো যদি কোনো একজন সৎ ব্যক্তি থেকে থাকেন বা হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন আমার এই বোনটিকে আশ্রয় দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আমাদের এই প্রতিবেদন চ্যানেলে যোগাযোগ করবেন। আমরা প্রতিবেদন চ্যানেল থেকে আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।